কিছু কিছু অভ্যাস মানুষকে অনেক সময় এত খুশি আর আনন্দ দেয়, মনে হয় এই অভ্যাসগুলোই আমাদের সুখ শান্তি এবং সংসারের সমৃদ্ধি ধরে রাখতে খুব প্রয়োজন। আর কি পেলাম গিফটে আসাম থেকে আসা, তাহলে চলুন আজকে সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণ আমি কে সেটা তো বলি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? সত্যি কিছু কিছু অভ্যাস মানুষকে অনেক কিছু বদলাতে সাহায্য করে। যেমন খুব ভোরে ওঠা, উঠে একটুখানি নিজের মতো করে থাকা। থাকা বলতে সংসারে কাজকর্ম তো করতেই হবে, তার আগে আমি সব সময় 2 মিনিট একটু ঠান্ডা মাথায় চুপটি করে বসে সকালের যে শান্ত স্নিগ্ধ একটা হাওয়া, তাকে একটুখানি উপভোগ করি, সূর্যদেবকে প্রণাম করি, দিয়ে নিজের গুরুদেবকে প্রণাম করি সকালে দিনটা শুরু করি। তারপরে তো রয়েছে বাসি কাজকর্ম, সেগুলো যত ভোরে করে নেওয়া যাবে ততই কিন্তু সংসারের পক্ষে মঙ্গল। বলে সূর্যোদয়ের আগে যদি আপনার মেন গেটটা ছড়া ঝাঁট দেওয়া আর জল দেওয়া হয়ে যায়, তাহলে সংসারের শ্রীলক্ষ্মী সবসময় বজায় থাকে। যেহেতু আমরা গ্রামে থাকি, তো প্রতিদিন ভোরবেলা আমাদের উঠান বা মেন গেটটা ধোয়া এবং নাতা দেওয়া হয়ে থাকে। যদিও সেই সময় ভিডিওগুলো করা সম্ভব হয়ে ওঠে না, কেননা অত ভোরে যদি ক্যামেরা অন করে ভিডিও করি, একে তো পাড়া গায়ে বাস, তার উপরে সকাল সকাল বলবে মাথা বুঝি খারাপ হয়ে গেছে। যেহেতু ফাঁকেই রাস্তা, লোকজন আসা যাওয়া করে, আসলে লোকজনের অতটা ভয় নেই, তবুও সকালের কাজগুলো দেখানো কখনো হয়ে ওঠে না। তবে চেষ্টা করব যে খুব ভোর থেকে কিভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিই, যাতে সংসারের শ্রীলক্ষ্মী বজায় থাকে। তবে এই যে মুখে আপনাদেরকে বলছি যে সকাল থেকে আমি কি কি কাজগুলো করে থাকি, তবে হ্যাঁ, সকালের দিকে কাজগুলো যে শুধু আমি একাই করে থাকি তা কিন্তু না, সাথে আমার মাও কিন্তু অনেক কাজকর্ম করে নেন। যেমন দুজনে মিলে বাসি কাজকর্ম সমস্ত করে নিই, মা পুজোর দিকটা সামলে নেয় আর আমি ঘর মোছা, সকলকে চা করে দেওয়া, জল খাবার করে দেওয়া, এগুলো। এই যেমন আজকে ধরুন না, মাঠে জোন হয়েছে, 2 জায়গায় ধান নিরোনা হচ্ছে, তাই আলাদা আলাদা করে জল খাবার রেডি করলাম। এখানে আলুর দম করে নিয়েছি, তার সাথে দিয়েছি মুড়ি। আসলে আমাদের এখানে মুড়ি আলুর দমটাই মাঠে জনেদেরকে পাঠানো হয়, তাই এই সমস্ত গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আসাম থেকে আমার জন্য কি কি গিফট এসেছে। আসলে 2 দিন আগেই দেখতে পেয়েছেন যে আমার দিদিভাই বাড়িতে এসেছে, তো সেই কারণেই পুজোর বলুন, তারপরে আমরা তো পুজোর সময় বেড়াতে যাচ্ছি, যদিও আপনাদের সঙ্গে সেটা বলা হয়নি। টিকিট কাটা হয়ে গেছে, কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি, কতজন মিলে যাচ্ছি সবই পরপর করে বলবো। চলুন আগে এই যে পাওয়া গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। সকলে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, এতে আমি অনেক উৎসাহিত। আর এইভাবেই আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিন, যাতে আমি আগের দিনগুলো খুব ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি। তো যাই হোক, এটা একটা আমব্রেলা কাটিং ফ্রক বলতে পারেন। তো এটা কিন্তু ওই পার্পল বলুন বা পানা ফুল কালার বলুন, সেই কালারটা, তার উপরে হালকা ফেব্রিক প্রিন্টের কাজ আছে। যেহেতু কটনের ওপরে খুবই সুন্দর নরম এবং পরেও কিন্তু খুব আরাম হবে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এই কালারটা জানাবেন। তার সঙ্গে রয়েছে এটা একটা রয়্যাল ব্লু কালার, এটা কিন্তু প্রিন্ট, মানে কটনের ওপরেই সবকটা। তো
এই যে দেখুন আমি হাতে করে ধরছি, খুব কিন্তু নরম এবং সফট। আসলে দিদি অনেক কটাই কুর্তি এনেছে, যেহেতু আমরা বেড়াতে যাব সেই কারণেই আগে থাকতেই একটু একটু করে শপিং কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু পুজোর সময়তেই যাব, তাই আর হাতে কিন্তু বেশি দিন বাকি নেই। তো এটা একটা ফুটি কালার, আর এটাও কিন্তু কটনের আর হালকা ফেব্রিক প্রিন্টের কাজ আছে। প্রত্যেকটা কুর্তি আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আর ডিজাইনগুলো সব কটা খুবই ইউনিক। তো আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন, আর কালারগুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আসলে দুর্গাপুজো মানে গিফট পাওয়া, গিফট দেওয়া একটা সুন্দর রীতি। আর এই রীতি শুরু কিন্তু অনেক বাড়িতেই হয়ে গেছে, শুধু আমার বাড়িতে নয়। তবে হ্যাঁ, গিফট পেতে কার না ভালো লাগে বলুন। তবে শুরুটা কিন্তু আমার দিদিই করে দিয়েছে। আর যেহেতু আমার জন্য কেন শুধু এনেছে, যে এগুলো হয়তো চেঞ্জ করতে হতে পারে বা সাইডগুলো একটুখানি ঠিক করাতে হতে পারে, তাই আমারগুলো সবার প্রথমে কিন্তু নিয়ে চলে এসেছে। এই যে সমস্তটা আপনাদেরকে দেখিয়ে আবার কিন্তু ঠিকঠাক করে ভাঁজ করে নিলাম, কেননা নতুন জিনিস এইভাবে যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে। আর এই যে 3টে কুর্তি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তার আগে তো দেখিয়েছিলাম যে একটা গাছও পেয়েছি, আর তারও সাথে আমার জামাইবাবু কিন্তু লিপস্টিক আরে পাঠিয়েছে। আর এইটা সব থেকে আমার কাছে কি বলবো, খুব খুব একটা প্রিয় উপহার, যেটা আমার জামাইবাবু আমার জন্য পাঠিয়েছে। আর জানে যে এগুলো আমি খেতেও ভালোবাসি, আর এবং যেহেতু আমার ওই যে একটুখানি শরীরের অসুবিধা, উইকনেস থাকে বা হিমোগ্লোবিন, সেই কারণে যাতে আমি ড্রাই ফ্রুটসগুলো খাই, সুন্দর একটা গিফট হ্যাম্পার কিন্তু কিনে পাঠিয়েছে। তো এটা কেমন হয়েছে জানাবেন। আর কৌটোগুলো আমার কাছে ভীষণ প্রিয় হয়েছে। আমি দিদিকে বলছি যে ড্রাই ফ্রুটগুলো খাই আর নাই বা খাই, কিন্তু এই কৌটোগুলো আমার কাছে খুবই প্রিয়। তো দিদি বলছে হ্যাঁ, সেই তো কৌটোগুলো ভীষণই সুন্দর হয়েছে। আর আমার এই ছোট্টখাট্ট সুন্দর উপহারগুলো কেমন লাগলো আরও একবার আপনাদের সামনে জিজ্ঞাসা করছি। আর এইভাবেই সংসারের সমস্ত কাজ এবং পাওয়া গিফটগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কিছু কিছু অভ্যাস সত্যি মানুষকে জীবনে অনেক কিছু বদলাতে সাহায্য করে। একবার উঠে দেখবেন ভোরবেলা সূর্যোদয়ের আগে খালি পায়ে একটুখানি হেঁটে দেখতে, একটুখানি ঈশ্বরকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করতে, মেন গেটটায় ছড়া ঝাঁট দিয়ে দিনটা শুরু করতে। আর তারপরে হচ্ছে সকলকে ভালোবেসে সকলকে নিয়ে থাকাটা সত্যি খুবই জরুরি। সেটাও কিন্তু লক্ষ্মীশ্রী বজায় রাখার আর একটা উপায়। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন।